উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব ভালোবাসতেন। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিসে আসছে, উসামা ইবনে যায়েদকে নবী এক রানে বসাইতেন, হযরত হাসানকে নবী আরেক রানে বসায়া বলতেন সুম্মা ইয়াজুম্মুহুমা, দুজনকে এইভাবে মিলায়া কোলের মধ্যে নিয়ে বলতেন আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ উসামা আর হাসানের প্রতি আপনি দয়া করেন, আমি এই দুইজনকে খুব ভালোবাসি। এ হলো সেই উসামা। উসামা ইবনে যায়েদকে নবীজির কাছে পাঠান। হাদিসের ভাষ্যটা শুনেন, وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। এই ব্যাপারে উসামা ছাড়া কেউ সাহস করতে পারে না, উসামাই পারে সাহস করে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসছি। বলো কি বলবা? খুব মায়া করে, মহব্বত করে। আরবের মক্কার মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশীয়, আরবের মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, তার নাম ফাতেমা। আপনি তো জানেন বিষয়টা। তার তো হাত কাটা হবে, একটু কি শিথিল করা যায় না ব্যাপারটা? নবীজি বললেন উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো? নবীজি বুঝতে পারছে যে মুরব্বীরা সাহস না কইরা ছোট্ট মানুষটারে পাঠাইছে। নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে। বাইরে গিয়ে বললেন সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর কসম, যার কাছে আমার প্রাণ, যিনি চাইলে আমি বেঁচে থাকবো, যিনি চাইলে আমি দুনিয়া থেকে চলে যাব, সেই রবের কসম। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে যদি ওই মেয়ে ফাতেমা, এই সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা চুরি না করে, আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করার আওয়াজ তুললেন পৃথিবীতে। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় গুণ? কয়টা হলো? 2টা। 1 নাম্বার আল্লাহমুখী হবে, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার তিনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে তিনি চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশর ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি وأصلح ولا تتبع سبيل المفسدين। আল্লাহ বলেন আমি মুসা নবীকে ওয়াদা করলাম 30 রাতের। 30 রাতের ওয়াদা করার পর আরো 10 বাড়াইলাম, মোট হলো 40 রাত। মুসা নবী তুর পাহাড়ে যাবে, সেখানে 40 রাত ইতিকাফ করার পর আল্লাহ তাকে তাওরাত কিতাব দিবে। মুসা নবী পাহাড়ে কিতাব নিতে যাওয়ার আগে তার ভাই হারুন নবীকে বললেন উখলুফনি ফি কওমি, ভাইজান আমার অবর্তমানে আমার এই সম্প্রদায়ের উপর আপনি দায়িত্ব পালন করবেন, আমি থাকবো না, দায়িত্বটা আপনি পালন করবেন। ওয়া আসলিহ, আপনি সংশোধনের পথে চলবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের পথে চলবেন না, আপনি সংশোধনের পথে চলবেন, ন্যায়ের পথে চলবেন। যারা অন্যায় সৃষ্টি করে তাদের পথে চলবেন না। তাহলে মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, তিনি ন্যায়ের পথে চলবে, অন্যায়ের পথ পরিহার করবে। 4 নাম্বার গুণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন শিষ্টের লালন, দুষ্টের দমন। বলেন সোজা বাংলায় বলেন ভালোকে লালন করা, ভালোকে লালন করা, দুষ্টকে দমন করা। এটা সুন্দর বাংলা হলো শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালো মানুষকে লালন করা, খারাপ মানুষকে দমন করা। কিন্তু আমরা দেখি বর্তমান পৃথিবীর চিত্র ভিন্ন। খারাপগুলা লালন করা হয়, ভালোগুলা দমন করে তাদেরকে নির্বিচারে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করে রাখা।
খারাপকে লালন আর ভালোকে করে দমন। অথচ উল্টা নিয়ম ছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। তো উল্টা হচ্ছে, খারাপকে লালন করছে আর ভালোকে দমন করতেছে। সূরা কাহফ ৮৩ থেকে ৯২ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশার দুটি সফরের কথা বলছে। খুব মন দিয়ে শুনে। বাদশাহ যুলকরনাইন বাদশার তিনটা ঐতিহাসিক সফরের কথা আল্লাহ কোরআনে আলোচনা করছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে, আমি ভুল না করলে এটা পশ্চিম। আরেকটা সফর হয়েছে পৃথিবীর একদম পূর্ব প্রান্তে। আরেকটা সফর হয়েছে, কোরআনে আছে, কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। কোরআনে ৩ সফরের কথা আছে। প্রথম সফর পশ্চিমে, এটার কথা কোরআনে আছে। দ্বিতীয় সফর একদম পূর্বে, এটাও কোরআনে আছে। ৩ নাম্বার সফরের কথা আছে, কোন দিকে আছে এটা নেই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন ৩ নাম্বার সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। তাহলে প্রথম দুইটার আলোচনা ডাইরেক্ট কোরআনে আছে। ৩ নাম্বার সফরের কথা আছে, দিকের কথা নাই। দিকের কথা কারা বলছে? মুফাসসিরিনে কেরাম। ৩ নাম্বার সফরটা রাশিয়ার দিকে হয়েছে, উত্তরের দিকে হয়েছে, উত্তরে। এবার আমরা আলোচনা শুনতেছি ৪ নাম্বার, শিষ্টের লালন দুষ্টের দমন। এই দলিলটা আগে নেই আমরা। সূরা কাহফের ৮৩ থেকে ৯২ নম্বর আয়াত। বাদশাহ যুলকরনাইনের প্রথম সফরটা হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, যেখানে সূর্য ডুবে যায়। আল্লাহর কোরআনের ভাষা। বাদশাহ যুলকরনাইন একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। গিয়ে দেখলেন সূর্যটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে, সূর্যটা ডুবে যায়। কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে দেখছেন। সেখানে একটা জাতি পাইলেন। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, তারা জালেম। যুলকরনাইন বাদশার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করলেন ওই এলাকায়, তাদের উপর আল্লাহ তাকে নেতৃত্ব দান করলেন। তাহলে ওই জালেম জাতির নেতার নাম কি? যুলকরনাইন। আল্লাহ তাআলা যুলকরনাইনকে বললেন, قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا। বাদশা যুলকরনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কোনো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা জবাব দিলেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ, আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরেও যারা জালেম থাকবে, এই জালেমদের সাথে আমার ফয়সালা হলো আমি তাদেরকে দমন করব। মনে আসেনি? ৪ নাম্বার গুণ, দুষ্টকে দমন করা, ভালোকে লালন করা। যুলকরনাইন বলতেছে, আমি দাওয়াত দেওয়ার পরেও যদি তারা জালেম থাকে, ওদেরকে আমি কঠিনভাবে দমন করব, কঠিন শাস্তি দিব। তারপর তাদেরকে রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে, রবের শাস্তি আরো কঠিন, রবও তাদেরকে শাস্তি দিবে। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা। ইকু দিছো, ইকু দিও, ইকু দিছো, ইকু মাইক ইকু দেওয়া, ইকু দিও না। আরে আমার জীবনের সবচেয়ে অপছন্দ হলো ইকু, ইকু টিকু দিও না। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান আনবে আর ভালো কাজ করবে, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে, মরার পর আল্লাহর কাছেও পুরস্কার আছে। ভালোকে লালন করব, খারাপকে দমন করব। বাদশা যুলকরনাইন বলে দিলেন, আল্লাহ, যারা জালেম ওদেরকে দমন করব, যারা ভালো ওদেরকে লালন করব। মুসলিম শাসকের ৪ নাম্বার গুণ, ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এবার ৫ নাম্বার গুণটা আমরা জেনে নিই। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য বিলিয়ে দিতে হবে, প্রচুর দিতে হবে জনগণকে।
আপনি ক্ষমতা পাওয়ার আগেও যেমন নরমাল ছিলেন, ক্ষমতা পাওয়ার পরেও নরমাল থাকতে হবে, যেন আপনার ভাবসা এমন না হয় যে ক্ষমতা পাওয়ার আগে আপনি যেই অবস্থায় ছিলেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে আপনার অবস্থা আকাশে চলে গেছে। বিষয়টা এমন যেন না হয়, কারণ আপনি আগে ক্ষমতা ছিল না, এখন আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহকে দায়িত্ব দিছে, দায়িত্ব এখন সবার কাছে পৌঁছায় দিতে হবে, বাস এতটুকুই। শুধু মাঝখানে আপনারে দায়িত্ব দিছে, শোনো তোমার একটা দায়িত্ব দিছি, খেটে খাওয়া মানুষের অধিকারগুলো তাদের কাছে পৌঁছায় দাও, বাস এতটুকুই। তো আপনার তো পরিবর্তন হওয়ার দরকার নেই, আপনি আগে যা ছিলেন এখনো তাই থাকতে হবে, সর্বোচ্চ বেতনটা নিতে পারবেন, বাস আর কিছু। তাহলে 5 নাম্বার, জনগণের জন্য দিতে হবে, কারণ ওনারে আল্লাহ দায়িত্বই দিছে দেওয়ার জন্য, সব দিয়ে দিতে হবে জনগণের, ওনারে দায়িত্বই দিছে, নাম কি? জনপ্রতি, জনপ্রতি সব দিয়ে দিতে হবে জনগণ, ওনার নামই তো জনপ্রতিনিধি। আপনি এই নিয়েতেই বসতে হবে দায়িত্বে, যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সব জনগণকে দিতে হবে। যদি দায়িত্ব না নিতে পারেন আপনি আইসেন না দায়িত্ব, কিন্তু আপনি জনপ্রতিনিধি মাথায় রাখা। প্রিয় যুবক ভাইয়েরা, আজকে কথাগুলো বুঝেন, এটা 5 নাম্বার মুসলিম শাসকের গুণ হতে হবে, তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে আল্লাহর দে আমানত গুলা, খেটে খাওয়া মানুষ, অভাবী মানুষ, আর যে সামাজিক কাজ এগুলা তিনি দায়িত্ব পালন করতে হবে। মাঝখানে সেদিন আয়া হয়ে কাজ করবে, তার নাম জনপ্রতিনিধি। এই কথাটা নিব থেকে সূরা কাহফ থেকে নিব। সেটা হলো 3 নাম্বার সফরটা। 2 সফর হলো, একটা পূর্ব পশ্চিম পাশে, ওই 2 জায়গায় একই মাসালা, যুলকারনাইন বাদ আল্লাহ দিছে। আল্লাহ কোরআনে বলছে, আতাইনাকুম মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব উপকরণ দিলাম, যখন যা প্রয়োজন হতো আল্লাহ নগদ ব্যবস্থা করে দিতেন। তখন তিনি একজন দুভাষী নিযুক্ত করলেন, এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা, ইশারায় তাদের সাথে কথা বললেন, ইশারায়। আর ইশারার যোগ্যতাটা আল্লাহ যুলকারনাইনকে দিয়ে দিয়েছে। কোরআনে তো আল্লাহ বলছে, যুলকারনাইনের যা যা প্রয়োজন আমি সব মাধ্যম ব্যবস্থা করে দিই। এখন তিনি তাদের সাথে কথা বলে বুঝতে পারলেন, তারা বললেন, আপনি তো আমাদের উপর কর্তৃত্ব পেয়েছেন, আপনার কাছে আমাদের একটা আবদার। কি আবদার? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে 2টা জালেম জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এটাই ইয়াজুজ মাজুজ, শুনছেন না? মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, লুটতরাজ করে, রাতের বেলা পাহাড়ের এই পাশে এসে আমাদের ঘর বাড়িতে ঢুকে ডাকাতি করে আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে যায়। ও বাদশা, এই 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করা যায় কিনা একটু দেখেন। ফাহাল নাজআলু লাকা আলা ফাহাল নাজআলু লাকা খারজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আচ্ছা, আপনি যে দেয়ালটা নির্মাণ করে দিবেন, প্রয়োজনে আপনারা টাকা পয়সা দিব, আমরা অফার করতে, কারণ এটাই তো নিয়ম, আমরা তো এটাই বুঝি। কারেন্টের খাম্বা লাগবে, খাম্বা এটা তো সরকার ব্যবস্থা করে দিচ্ছে। এরপরে হঠাৎ ঘোষণা আছে, প্রতি ঘর থেকে 7,500 করে দিতে হবে। কেন? কথা কিসের খরচ? আপনি যদি দিছে এটা আপনার জন্য দিছে, এই জন্য প্রিয় ভাইয়েরা, এগুলা না হওয়া। প্রত্যেকে বলছি, এখানে যারা আছেন, আমি বলি আপনিও দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেন, এইভাবে যে আমি দায়িত্বশীল হব, মানে শুধুমাত্র আমি ভায়া হব, আল্লাহর দেওয়া আমানত আমি মানুষের কাছে পৌঁছে দেব। এরকম নিয়ত যদি না থাকে, হাতে পায়ে ধরে দিলে আপনি প্রতিনিধি হওয়া দরকার। কিন্তু যদি মনে করেন আপনি পারবেন, তো আপনি হবেন। কারণ একজন তো আছে, আপনি আজকে বললে কালকে একদিন, সত্যি বলছি কালকে একদিন। জনগণ কি বললো যুলকারনাইনকে? বাচ্চা, সাধারণত যে বাচ্চারা কিছু করে দিলে টাকা টুকা নেয়, মানে অনেক সময় দায়িত্বশীলরা, তো আপনিও তো একটা দেয়াল করে দিবেন, প্রয়োজনে আমরা ট্যাক্স দিব। খরজান অর্থ কি? ট্যাক্স। যুলকারনাইন জবাব দিলেন, ছি ছি, এগুলা লাগবে না। মা মাক্কান্নি ফিহি খায়র, আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করছেন এটা অনেক কল্যাণ, এটা অনেক উত্তম। আল্লাহ আমাদের দায়িত্ব দিছে জনগণের জন্য কিছু করা, তোমাদের এটা প্রয়োজন, আমি নিজস্ব অর্থায়ন থেকে আল্লাহর দেওয়া আমানত তোমাদের জন্য আমি যেমনে ভাবে পারি আমি খরচ করব, যা যা দরকার সমস্ত অর্থ আমি ব্যবস্থা করব। নেতা কি বলে দিলেন? এই দেয়ালের সব অর্থ কে করবে? আমি ব্যবস্থা করবো। মাঝে মাঝে এটা বলবে না যে দেয়ালটা উদ্বোধন করবো আমরা কালকে, জনপ্রতিনিধি 2000 করে দিতে হবে, বলে দিলেন আমি খরচ দিব, তোমরা খালি একটু সহযোগিতা করবা। পারবা? কি লোহার পাতগুলো একটু এখানে আইনা দিতে পারবা? সমস্যা নাই। যুলকারনাইন বাদশা লোহার পাত ব্যবস্থা করলেন, করার পর তারা ছিল শক্তিশালী জাতি। কোরআনে আছে, ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম আজআল
বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমরা আমাকে খালি আইনা দিবা লোহার পাতগুলা, এগুলো আমি কি করব, দুই পাহাড়ের মাঝখানে বসায় দেব। এটা কোনো ব্যাপার, শক্তিশালী জাতি ছিল লোহার পাত। লোহার পাত আনার পর জুলকারনাইন বাদশাহ দুই পাহাড়ের মাঝখানে একদম মিডল পর্যন্ত লোহার পাতের একটা দেয়াল তৈরি করলো। কোরআনের ভাষা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের চূড়া পর্যন্ত দেয়াল করে ফেলল। এরপরে বললেন কালানফুকু, আগুনে বাতাস দাও। আগুনে বাতাস দিয়ে এবার তামা গলাইতে হবে, সীসা গলাইতে হবে, এই গলানো মেডিসিনটাকে লোহার মাঝখানে দিতে হবে। এই ওইটাকে গবেষণা করি বর্তমান কামারের আবিষ্কার। আরে কামার আছে না, এই ওখান থেকে গবেষণা। বাতাস তো আগুনে বাতাস দাও, সেখান থেকে গলাও, গলিয়ে সেখান থেকে আমরা এই মেডিসিনটাকে ওই লোহার পাতের মধ্যে দিয়ে দিব। বাদশাহ জুলকারনাইন সেই গলিত মেডিসিনটা লোহার পাতের মধ্যে দিয়ে দেওয়ার পর মজবুত একটা প্রাচীর দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা জুলকারনাইনের মাধ্যমে তৈরি করে দিলেন। একটি পয়সাও নিলেন না, পুরা নিজস্ব অর্থায়নে করে দিলেন। আর বললেন আল্লাহ যা দিয়েছে আমাকে তোমাদের জন্য খরচ করার জন্য দিয়েছে, তোমরা কিচ্ছু লাগবে। সাথে সাথে বলে দিলেন শোনো, এটা তো মানুষ হিসাবে করে দিলাম, আল্লাহ যেদিন চাইবে এটা ধ্বংস হয়ে যাবে। তো বাস্তবিক অর্থেই আল্লাহ যেদিন চাইবে ওই দেয়াল ধ্বংস হবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, পুরা পৃথিবীর মধ্যে অন্যায় অবিচার শুরু করবে, পানি চুইসে খেয়ে ফেলবে, এমন একটা অবস্থা হবে। ঈসা নবী আল্লাহর কাছে পাহাড়ের উপর উঠে দোয়া করবে, আল্লাহ এদের জ্বালাই তো আর টিকতেছি না, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। এক জাতীয় পোকা এসে তাদের এখানে আক্রমণ করবে, সে আক্রমণে তারা সবাই মারা যাবে, লাশে ভরা পুরা পৃথিবী শুধু ইয়াজুজ মাজুজের লাশ হবে। ঈসা নবী দোয়া করবে, আল্লাহ দুর্গন্ধে টিকতেছি না, আল্লাহ একটা রহমতের বৃষ্টি দিবে, ওই বৃষ্টিতে পুরা পৃথিবী আবার সাফ পরিষ্কার করে দিবে। এত লাশ কই যাবে আল্লাহ ভালো জানে। এ হলো ইয়াজুজ মাজুজ। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় ইয়াজুজ মাজুজ না, আমাদের আলোচ্য বিষয় জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এটা মুসলিম শাসকের বাস্তবতা। মুসলিম শাসকের 6 নম্বর গুণ, উনি জনগণের জন্য কিছু করতে পারলে এটা বলবে না আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি ওটা করেছি, এটা না বলে বলবে আল্লাহ আমাকে এটা করিয়েছেন, ওটা করিয়েছেন, সব কৃতিত্ব আল্লাহ। সূরা কাহফের 98 নম্বর আয়াতে এটাই বললেন আল্লাহ। জুলকারনাইন বাদশা কিছু করতে পেরে বললেন রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের দয়া, আমার রব দয়া করেছেন বলে আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম। এটা 6 নম্বর। 7 নম্বর, মুসলিম শাসক হালাল অর্থনীতি সম্পর্কে পারদর্শী হতে হবে। কি অর্থনীতি? আবার বলেন। হালাল অর্থনীতি মানে হালালটা হালাল জানবে, হারামটা হারাম জানবে। উনি বুঝবে যে এটা সুদ আর এটা হলো সুদের বিপরীত, এটা উনি বুঝবে। মুসলিম শাসক এটা বুঝতে হবে। সুদকে কখনো মুসলিম শাসক ইন্টারেস্ট নাম দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করবে না। সুদ কিয়ামত পর্যন্ত সুদ, 4 আনা সুদ, 4 কোটি সুদ, কম সুদ বেশি সুদ, সুদ সুদ। এটা এভাবে ওভাবে সেভাবে যেভাবে হোক সুদ। এভাবে ওভাবে কেন বললাম জানেন? এখন এভাবে ওভাবে বলা হয় মানে সুদ বলে না, কয় কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলে না, কয় একটু মুনাফা। মুনাফা তো সুন্দর শব্দ ভাই, মুনাফা মানে বলে কি মুনাফা, মানে মুনাফা কিন্তু সুন্দর শব্দ। এই শব্দটারে এই সুদের বিপরীতে ব্যবহার করতে হয়। তো এখানে আপনার একটু বেনিফিট আছে, বেনিফিট মুনাফা, এরকম বেনিফিট কি বলে তখন বললে তো আপনি বলবেন এটা তো সুদ দিয়া, এটার নাম দিয়েছেন বেনিফিট, ইন্টারেস্ট আর মুনাফা ইত্যাদি। হ্যাঁ, বাজার উনি আসছে আপনাদের সামনে কথা বলা, এসে নাম আপনি দেখে বললে মাশাআল্লাহ এত সুন্দর গাড়ি, আর বললো না এই তো গত মাসে কিনলাম। কিভাবে? গত মাসে ব্যবসায় ভালো একটা প্রফিট এসেছে। প্রফিট শুনে আপনি ভাবতেছেন না জানি কি, তখন বলতেছে এরপর তোমার 50 লাখ, এটা হলো মূল প্রফিট, আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। আপনার ইংরেজিতে কইলো আর কি, উনি 50 লাখ লাভ হয়েছে আর 50 লাখ সুদ। আর আপনি ইংরেজি শুনে বুঝলেন কি আল্লাহ কত বড় ব্যবসায়ী, স্যার ব্যাংক বসেন স্যার। মানে এই যে ইন্টারেস্ট 50 লাখ বলার পরে আপনি ভাবছেন কি যে না জানি কি জানি কত বড় ব্যবসা। মুসলিম শাসকের 7 নম্বর গুণ, তিনি অর্থনীতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। হালাল হালাল, হারাম হারাম, হালাল হারামকে মিশ্রণকারী হবে না মুসলিম শাসক। 13 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী
আমি ওই যুগের বাচ্চাকে বলতেছি যে আল্লি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি অর্থনীতি সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো বুঝি। ইন্নী হাফিজুন আলিমুন, আমি রক্ষণাবেক্ষণে যথেষ্ট পারদর্শী, আলিমুন, আর এই অর্থনীতি সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, আল্লাহ জ্ঞান দান করেছে। অন্যদেরকে যদি দায়িত্ব দেন চুরি করবে, আমি ইউসুফকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ সুষম বন্টন হবে। আমানতের সাথে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমি পালন করব। ইউসুফ, এখান থেকে বোঝা যায় মুসলিম শাসকের 7 নম্বর গুণ, তিনি খাদ্য মন্ত্রণালয় অর্থনীতি বিষয়ে যথেষ্ট পারদর্শী হতে হবে, যেন এখানে কোনো ঝামেলা না। 8 নম্বর গুণ, এটা আমার সাথে সবাই বলতে হবে, বলেন মুসলিম শাসক ঘুষখোর হবে না। এটা 3 বার জোরে জোরে বলেন, আবার বল, কি ঘুর হবে না, ঘুষখোর হবে না, এইরকম হবে না মুসলিম শাসক। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, রানী বিলকিসকে সুলাইমান নবী বলে দিলেন যদি আত্মসমর্পণ না করো তাহলে খবর আছে। রানী বিলকিস কিছু হাদিয়া পাঠাইলেন সুলাইমান নবীর কাছে। কি পাঠাইলেন? হাদিয়া। মুফাসসিরিন কেরাম লেখছে আসলে এটা হাদিয়া উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সুলাইমান নবীর কাছে পাঠাবো, যদি গ্রহণ করে তখন একটা অফার করবো, বাচ্চা আপনার এলাকাটা আপনি শাসন করেন, আমার এলাকা আমারে শাসন করতে দেন, আপনার আমি ডিস্টার্ব করবো না, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এই হলো ওনার হাদিয়ার উদ্দেশ্য। রানী বিলকিস তার ভাষাটা আল্লাহ কোরআনে বলতেছে, নাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, ও আগে থেকে বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। তোমরা একটু অপেক্ষা করো, সৈন্যদেরকে বলতেছে সুলাইমান নবীর কাছে আমি হাদিয়া পাঠাবো, দেখি যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো সেই দূতেরা কি জবাব নিয়ে আসে, দেখি সঠিক কোনো জবাব নিয়ে আসে কিনা। যদি দেখি হাদিয়া গ্রহণ করে ফেলছে তাহলে একটা অফার করে ফেলবো, সেটা হলো কি, আপনার এলাকায় আপনি থাকেন, আমার এলাকায় আমি থাকবো, কেউ কাউরে জ্বালাবো না। মানে হাদিয়ার নামে এটা একটা রিশওয়াত, ঘুষ। সুলাইমান নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন আতুমিদ্দুনানি বিমাল, সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের চেয়ে অনেক উত্তম দিয়েছে। শেষে দেখেন না কি বলে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, যাও নিয়ে যাও। রানী বুঝতে পারছে না এখানে কাজ হবে না, তাড়াতাড়ি সুলাইমান নবীর কাছে বহর নিয়ে রওনা করছে। ওনার মজলিসে এসে বলতেছে ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, সুলাইমান নবীর সাথে বিশ্বজগতের রবের কাছে আমি রানী আত্মসমর্পণ করলাম। মুসলিম শাসকের 8 নম্বর গুণ, তিনি কি খোর হবে না। আরো জোরে, সুন্দর মতো। 9 নম্বর গুণ, তিনি আমানতদার। বলেন কি হবে? সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন আমানত যথাযথভাবে আদায় করো। এজন্য আমার সাথে একটু বলেন, বলেন সঠিক ব্যক্তিকে প্রতিনিধি বানানো আমাদের জন্য আমানত। সঠিক ব্যক্তি প্রতিনিধি হওয়ার পর আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দেওয়া, তার জন্য আবার প্রতিনিধি সঠিক মানুষটাকে বানানো আমাদের জন্য আমানত। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের অধিকার পৌঁছাবেন, তার জন্য। ফলে তিনি দায়িত্ব পাওয়ার পর শুধু ভায়া হয়ে আল্লাহ প্রদত্ত দায়িত্বটা আমাদের কাছে পৌঁছায় দিবে, আমানতটা পৌঁছায় দিবে, এটা তার আমানত। আর আমরা সঠিক মানুষটাকে আমাদের দায়িত্বশীল বানাবো, এটা আমাদের জন্য আমানত। সর্বশেষ কথা, 10 নম্বর গুণ, সেটা হলো কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে। বলেন কি? এটা শুধু মুখে বললে হবে না, বাস্তবে আমলে করতে হবে। সবাই কথা বলতে হবে কোরআন সুন্নাহ বাহিরে আপনার কিছু কথা, এটা এখন থেকে বাস্তবেও বলতে হবে। সূরা মাঈদার 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করো। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলীদের আইন কামনা করে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আরে আল্লাহর চাইতে উত্তম
উত্তম আইন আর কার আইন হতে পারে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ সুন্দর উত্তম বিচার আর কার বিচার হতে পারে? বলেন শ্রেষ্ঠ উত্তম বিচার কার? মনে থাকবেন ইনশাআল্লাহ। এ হলো 10 গুণ। কয় কাজ? কয় গুণ? শেষ করে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে একটু শেষ কথাটা ফিনিশিং করে। 4 কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। 10 গুণ হলো 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার মনে আছে ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, 4 নাম্বার ভালোকে লালন খারাপকে দমন, 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, 7 নাম্বার অর্থনীতি রক্ষণাবেক্ষণ সম্পর্কে যথেষ্ট পারদর্শিতা অর্জন করা, 8 নাম্বার ঘুষখোর না হওয়া, 9 নাম্বার আমানতদার হওয়া, 10 নাম্বার কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করা। এই হলো আজকের মূল আলোচনা। সর্বশেষ কথা আমার সাথে প্রথমে বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। আবার সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। বলেন আমি কারো সমর্থন করা মানে তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে জনগণের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, তার পক্ষে আমার আমানত দেওয়া। আবার বলেন যাকে আমি সমর্থন করলাম তার পক্ষে সাক্ষী দিলাম, কিভাবে পরিত্রাণ পাবো? 10ম খণ্ড হজ পরবর্তী করণীয়। এরপরে হলো আপনার মুহররম সফর মাস, 10 খণ্ড, প্রায় 2000 পৃষ্ঠার বেবি মোট। যাদের প্রয়োজন হয় ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমার কিতাবের লেখাগুলো আমার বয়ানের মতোই, যেভাবে ভেঙে ভেঙে বয়ান করি ওভাবে আমার ওখানে সাজানো আছে। আলেম ওলামা সহ সর্বসাধারণ সবাই পড়তে পারবেন, এমনকি ঘরে মা বোনরাও তারাও পড়তে পারবে, সহজভাবে উপস্থাপন করা। প্রয়োজন হলে ওনার কাছ থেকে নিতে পারেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাহমুদ মেহেরবান মাওলা উলামা তোলাবা ঐক্য পরিষদ মজলিশপুর ব্রাহ্মণবাড়িয়ার এই মাহফিলকে আপনি কবুল করে দেন। আল্লাহ ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ কাজ করতে গেলে ছোট বড় ভুল হয়ে যায় মাওলা, মানুষ হিসাবে আমরা স্বীকার করতেছি। আল্লাহ মেহেরবানি করে ভুলগুলো মাফ করে দিয়ে মাহফিলের পূর্ণ জাযায়ে খায়ের আমাদের সকলকে আপনি দান করেন। আল্লাহ উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। যারা মুনতাজিমিন, যারা কষ্ট করেছে মাওলা উলামা তোলাবা, তাদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দুনিয়াতে বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ বিশেষ করে এই সংগঠনের সাথে সম্পৃক্ত শেখ হারুন আল হাবিব, তিনিও দোয়া চেয়েছেন, অপারেশন হবে মাওলা। আল্লাহ মেহরবানি করে তাকে শেফায়ে কামেলা আজলা নসিব ফরমান। মোহাম্মদ খুরশেদ আলম, যিনি পোস্টারের এই বড় কাজে অংশগ্রহণ করে তার পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছে, মাওলা মেহরবানি করে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মধ্যে অনেকের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মুরব্বিয়ানে কেরাম, খেলার সাথী পৃথিবীতে বেঁচে নেয়। আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আজকে এখানে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসেছে, আল্লাহ আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করে দেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ আল্লাহ আমার নিজের ইবাদত আমল বলতে কিছুই নাই মাওলা। আল্লাহ মেহেরবানি করে এই মুসলমানদের সাথে জান্নাতে দেখা করে দিয়েন। সবাই আমার চেয়ে অনেক ভালো নিঃসন্দেহে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদের সাথে জান্নাতে দেখা করে দিয়েন। আল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করে দিয়েন। মা বাবা, আত্মীয় স্বজন, আমার উস্তাদ, আমার ছাত্র, আমার সহপাঠী,
আমি যাদের সামনে বসি, যারা আমার সামনে বসে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে দেন। আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের উস্তাদরা যারা বেঁচে আছে তাদেরকে পরিবার সহ হায়াতে তাইয়্যিবা দান করেন। আমাদের উস্তাদদের মধ্যে যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ বিবারিয়ার মাটি, উলামায়ে কেরামের মাটি, আল্লাহ বিবারিয়ার বড় বড় আলেম যারা দুনিয়াতে বেঁচে নাই, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি সহ বিবারিয়ার অনেক বড় বড় উলামায়ে কেরাম, আল্লাহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাওলা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, যারা অখলাক পরিশ্রম করে গিয়েছে মাওলা, আল্লাহ তাদের দারাজাত আরো বুলন্দ করে দেন মাওলা। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সকলকে আপনি কবুল করে নেন। আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। যার কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত এমন লিডার, এমন শাসক, এমন জনপ্রতিনিধি আমাদের প্রতিটা পাড়া মহল্লায় তৈরি করে দেন। আল্লাহ আমাদের কত স্বপ্ন, আল্লাহ এদেশের সংসদ হবে কোরআনের সংসদ, হাদিসের সংসদ, এদেশের বিচার ব্যবস্থা হবে কোরআনের বিচার ব্যবস্থা, হাদিসের বিচার ব্যবস্থা, এদেশের শাসন ব্যবস্থা হবে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা। আল্লাহ মরার আগে এই স্বপ্নটা পুরো করেন আল্লাহ। আল্লাহ এই স্বপ্নটা পুরো করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের এই মনের আশা আপনি পুরো করেন আল্লাহ। আমাদের মনের এই আশা আপনি পুরো করেন আল্লাহ। যেদিন মারা যাব মুসলমান পরিচয় মৃত্যু দিয়ে কালিমা নসিব করে দিয়ে আল্লাহ। আল্লাহ 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 জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, সহি সালেমে গন্তব্যে পৌঁছে দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন।